the Holy Spirit. হাসপাতালের মর্গে থাকা একটি লাশের আত্মা একে একে সবাইকে মেরে ফেলে, আর যত বেশি মানুষকে মারতে পারবে ততই আত্মাটি শক্তিশালী হবে। হ্যালো হরর লাভার্স, আজকের ভিডিওতে এক্সপ্লেন করতে চলেছি 2018 সালে রিলিজ হওয়া একটি হলিউড হরর মুভি যার নাম দ্য প্রসেশন অফ হ্যানা গ্রেস। সো আর বেশি ইন্ট্রো না দিয়ে লেটস স্টার্ট। মুভির শুরুতে আমরা হ্যানা গ্রেস নামের একটি মেয়েকে দেখতে পাই, যার উপরে দুজন প্রিস্ট এক্সরসিজম করছিলেন, যেখানে হ্যানার বাবা এসে হ্যানাকে শয়তানের সাথে লড়তে বলে, যেটা শুনে হ্যানা শান্ত হয়ে যায়। কিন্তু একটু পরেই সে শয়তানের হাসি দিতে থাকে এবং একজন প্রিস্টকে হাওয়ায় ভাসিয়ে ফেলে। তারপরে তার শয়তানি শক্তি দিয়ে প্রিস্টকে দেয়ালের দিকে ছুঁড়ে মারে, আর প্রিস্ট সেখানেই তার মাথায় আঘাত পেয়ে মারা যায়। তারপর সে দ্বিতীয় প্রিস্টকেও অ্যাটাক করে এবং বলতে শুরু করে, আমি এই মেয়েটির শরীরকে কখনোই ছেড়ে যাব না। হেনা যখন প্রায় প্রিস্টকে মেরেই ফেলবে, তখন তার বাবা একটি বালিশ দিয়ে তাকে চেপে ধরে, যার ফলে হেনা সেখানেই মারা যায়, আর প্রিস্টকেও শয়তান ছেড়ে দেয়। আসলে প্রিস্টকে বাঁচানোর জন্য হেনার বাবা হেনাকে মেরে ফেলেছিল। তারপর কেটে যায় 3 মাস, যেখানে আমরা মেগান নামের একটি মেয়েকে দেখতে পাই, যে তার পুলিশের চাকরি ছেড়ে দিয়েছিল। বর্তমানে সে একটি হাসপাতালে নাইট শিফটের ডিউটির জন্য জয়েন করেছিল। তার ডিউটি ছিল রাত 11টা থেকে সকাল 7টা পর্যন্ত। হাসপাতালের ডাক্তার লুইস মেগানকে তার কাজ বুঝিয়ে দেওয়ার জন্য নিয়ে আসে। সে তাকে বলে, তুমি এই এক্সিট কার্ড দেখিয়ে এখানে প্রবেশ এবং বাইরে যেতে পারবে। তারপর সে তাকে ইনটেক বে সম্পর্কে বলে, যেখান থেকে ডেড বডিকে ভিতরে নিয়ে যাওয়া হয়। মেগানকে সে বলে, তোমার কাজ হলো ডেড বডির ফটো তোলা এবং তাদের সবার ফিঙ্গারপ্রিন্ট কালেক্ট করা। মুভির এই সিনে আমরা দেখতে পাই মেগান কোনো একটি কারণে ডিপ্রেশনে চলে গিয়েছিল, যার জন্য সে ড্রাগস নেওয়া শুরু করেছিল। কিন্তু সে অনেক কষ্টে নিজেকে সামনে নিয়েছিল এবং এসব কিছু ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। তবে সে যখন অনেক প্যানিক হয়ে যায়, তখন মাঝে মধ্যে ড্রাগস নেয়। পরের দিন রাতে মেগান তার ডিউটিতে যায়, যেখানে তার সাথে দুজন সিকিউরিটি অফিসারের পরিচয় হয়। তাদের মধ্যে একজনের নাম ছিল ডেভ। তারপর কিছু লোক অ্যাম্বুলেন্সে করে একটি ডেড বডি নিয়ে আসে, যেটাকে নিয়ে মেগান মর্গে চলে যায় এবং তার কাজ শুরু করে দেয়। কাজ শেষে মেগান যখন চলে যাচ্ছিল, তখন তার পুরনো কিছু স্মৃতি মনে পড়ে যায়, যার ফলে সে অনেক প্যানিক হয়ে যায় এবং সে ড্রাগ নিতেই যাচ্ছিল, কিন্তু সে নিজেকে কন্ট্রোল করে নেয়। এখানে আমরা জানতে পারি মেগান যখন পুলিশ অফিসার ছিল, তখন সে একজন ক্রিমিনালকে গান পয়েন্টে নিয়েছিল, কিন্তু ক্রিমিনালটি তার সহকর্মীকে গুলি করে, যার ফলে তার সহকর্মী সেখানেই মারা যায়। আর এজন্যই মেগানের গিল্টি ফিল হচ্ছিল, কেননা সে তার সহকর্মীকে বাঁচাতে পারেনি। পরের দিন মেগানের ঘরে অ্যান্ড্রু নামের একজন পুলিশ অফিসার আসে কিছু জিনিসপত্র নেওয়ার জন্য। মেগান তাকে তার নাইট ডিউটির কথা বলে, যেটা শুনে অ্যান্ড্রু খুশি হয় না এবং তার জিনিসপত্র নিয়ে চলে যায়। রাতের বেলা যখন মেগান ডিউটিতে ছিল, তখন ইনটেক বের গেটের সিকিউরিটি অ্যালার্ম বাজতে থাকে। মেগান সেখানে গিয়ে একজন লোককে দেখতে পায়, যে তাকে বলছিল, ভেতরে আমার চাবি রয়ে গিয়েছে, তাই আমাকে ভেতরে যেতে দাও। কিন্তু মেগান তাকে বলে, তুমি আসলে এখানে কাজই করো না। এটা বলে মেগান তাকে ঢুকতে না দিয়ে ভেতরে চলে যায়। তারপর ইনটেক বেতে একজন পুলিশ অফিসার একটি ডেড বডি নিয়ে আসে। হঠাৎ করে মেগান লিফটের মধ্যে সেই লোকটিকে দেখতে পায়, যে লোকটি গেটের কাছে ছিল, যে তাকে দেখে লুকিয়ে পড়েছিল। আর লিফটটিও উপর দিকে চলে যায়, আর তারা দুজন ডেড বডি নিয়ে মর্গে চলে যায়। পুলিশ অফিসার র্যান্ডি মেগানকে বলে, এই ডেড বডিটি রাস্তার মাঝে পড়েছিল এবং একজন লোক এটাকে কেটে পুড়িয়ে ফেলতে চাইছিল, কিন্তু সে পুলিশদের দেখে পালিয়ে যায়। আসলে এই ডেড বডিটি ছিল সেই মেয়েটার। মুভির শুরুতে আমরা যাকে দেখেছিলাম, অর্থাৎ হ্যানা গ্রেসের। মেগান ডেড বডিটিকে দেখতে থাকে, যার অনেকগুলো হাড় ভাঙা ছিল এবং শরীরের অনেক জায়গা কাটা ছিল। তার সাথে সাথে এক পাশ পুড়ে ঝলসে গিয়েছিল। মেগান বডিটির ফটো নিতে চাই
চাইছিল, কিন্তু বারবার ক্যামেরায় এরর আসছিল, অর্থাৎ ইমেজ লোড হচ্ছিল না। আর হঠাৎ করে ক্যামেরায় তার বৈদ্যুতিক শক লাগে। তারপর মেগান যখন তার ফিঙ্গারপ্রিন্ট নিতে যায় তখন পুরো সিস্টেমটিই বন্ধ হয়ে যায়। তাই মেগান হ্যানা গ্রেসের বডিটিকে চেম্বারের মধ্যে বন্ধ করে দিতে যায়, কিন্তু তখনই পেছন থেকে টেবিলটি কাঁপতে শুরু করে। মেগান যখনই টেবিলের দিকে তাকায় তখন সবকিছু স্বাভাবিক হয়ে যায়। মেগান আবার যখন বডিটিকে চেম্বারে ঢুকাতে যায় তখন টেবিলটি আবারও কাঁপতে শুরু করে, কিন্তু মেগান তাকাতেই সবকিছু স্বাভাবিক হয়ে যায়। তাই মেগান ইগনোর করে বডিটিকে চেম্বারে ঢুকাতে যায়। ঠিক তখনই টেবিল থেকে কিছু জিনিসপত্র নিচে পড়ে যায়, যেটা দেখে মেগান চমকে ওঠে। কোনো জিনিস কিভাবে একা একা পড়ে যেতে পারে, কিন্তু সে এটা নিয়ে বেশি একটা ভাবে না আর পড়ে যাওয়া জিনিসগুলো উঠাতে থাকে। তখনই কাচের টুকরোয় মেগানের হাত কেটে যায় এবং সেখান থেকে রক্ত বেরোতে থাকে। তারপর সে হেনার বডিটিকে চেম্বারের মধ্যে ঢুকিয়ে ফেলে, কিন্তু তার হাত থেকে এক ফোঁটা রক্ত বডিটির উপরে পড়ে গিয়েছিল। তারপর মেগান তার হাতটিকে ব্যান্ডেজ করে নেয়। তখনই হঠাৎ করে চেম্বারের দরজাটি খুলে যায়। মেগান গিয়ে দরজাটি বন্ধ করে দেয়। তারপর সে কম্পিউটার দিয়ে পুলিশ রেকর্ডের মাধ্যমে হেনা গ্রেসের বায়োডাটা বের করে ফেলে, যেখানে তার চোখের রং ব্রাউন ছিল। তথ্যগুলো নিয়ে মেগান হেনার বডিটির কাছে যায়, কিন্তু সে চেক করতে গেলে দেখে বডিটির চোখের রং ব্লু। তখন সে আরো দেখতে পায় হেনার চোখ থেকে একটি মাছি বেরিয়ে আসছে। সে যখন কভারটিকে সরাতে যায় তখন সেখান থেকে অনেকগুলো মাছি বেরিয়ে আসে, যেটা দেখে সে অনেক ভয় পেয়ে যায়। সে যখন পুনরায় হেনাকে দেখতে যায় তখন সেখানে মাছির কোনো নাম নিশানা ছিল না। মেগানের মনে হচ্ছিল এটা তার হ্যালুসিনেশন। সে হেনাকে পুনরায় চেম্বারে বন্ধ করে দেয়। তারপর সে সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর মেগান বাইরে থেকে কারো চিৎকার শুনতে পাচ্ছিল। সে যখন বাইরে গিয়ে চেক করে দেখছিল তখন সেখানে কাউকেই দেখতে পায় না, তবে লিফটে কেউ উপরে এসেছিল। মেগানের মনে হচ্ছিল এটা হয়তো ডেভ, যে হয়তো তার সাথে মজা করছে। মেগান পুনরায় মর্গে গেলে দেখতে পায় সেই চেম্বারটি আবারও খুলে রয়েছে এবং হ্যানার বডিটি সেখানে নেই। তখনই সে দেখতে পায় বডিটিকে কেউ টেনে নিয়ে যাচ্ছে। মেগান তার পিছু নেয় এবং সে দেখতে পায় যে লোকটিকে সে গেট থেকে ভিতরে আসতে দেয়নি সেই লোকটি এই বডিটি নিয়ে যাচ্ছে। লোকটি তার উপরে আক্রমণ করে। লোকটি মেগানকে ছুরি দিয়ে ভয় দেখায়, কিন্তু মেগান ছুরিটিকে দূরে ফেলে দেয়। আর তারপর সে ছুরিটিকে যখন হাতে তুলে নেয় তখন লোকটি পেছন থেকে গায়েব হয়ে যায়। তারপর মেগান সিকিউরিটি অফিসারদের কল করে জানিয়ে দেয়, আর সে নিজেই ছুরি নিয়ে লোকটিকে খুঁজতে থাকে। তখন সে একটি রুমের মধ্যে দেখতে পায় লোকটি হ্যানার বডিটিকে পুড়ে ফেলার চেষ্টা করছে, কিন্তু মেগান তাকে বারণ করে আর বলে দেয় আমি পুলিশদের কল করে দিয়েছি, তাই তুমি এখান থেকে পালাতে পারবে না। লোকটি হঠাৎ করে মেগানের উপর আক্রমণ করে দেয়, আর তখনই সিকিউরিটি অফিসাররাও চলে আসে। লোকটি তাদের উপরেও অ্যাটাক করে দেয়, কিন্তু সে দুজন তাকে ধরে ফেলে এবং তার হাতে হাতকড়া পরিয়ে দেয়। লোকটি তখন চিৎকার করে মেগানকে বলে এই বডিটিকে জ্বালিয়ে দিতে হবে, ওটাকে তোমরা এভাবে ছেড়ে দিও না, তোমরা আসলে ভুল করছো, ওটা আসলে এখনো মারা যায়নি, ওটা এখনো জীবিত। তারপর তারা তাকে পুলিশের হাতে তুলে দেয়। তখন আমরা দেখতে পাই সেই লোকটি আসলে হেনা গ্রেসের বাবা। মেগান যে লোকটার কথা শুনে অনেক ভয় পেয়ে যায়, সে হেনাকে আবার চেম্বারের মধ্যে রেখে দেয়। তখন হেনা কিছুটা নড়ে ওঠে, তাই মেগান দ্রুত চেম্বারের দরজা বন্ধ করে দেয়, কিন্তু দরজাটি পুনরায় খুলে যায়। তারপর মেগান ভয়ে ভয়ে বডিটির কাছে চলে যায় এবং সে বডিটিকে বাইরে বের করে নেয়। তখনই মেগানের কাছে অ্যান্ড্রুর ফোন আসে, যে তাকে ক্যাজুয়ালি ফোন করেছিল। তখনই হ্যানার মাথা উপরের দিকে ঘুরে যায়। মেগান তার কাছে গিয়ে তাকে দেখছিল। তখনই হ্যানার মুখ খুলে যায়, যেটা দেখে মেগান অনেক ভয় পেয়ে যায়। তাই দ্রুত সে হেনাকে কভার করে চেম্বারের মধ্যে বন্ধ করে দেয়। তখনই সেখানে তার বন্ধু লিচা চলে আসে। লিচা তাকে বলে তুমি চাইলে এখন রেস্ট নিতে পারো, তোমার জায়গায় অন্য কাউকে পাঠিয়ে দেই, কিন্তু মেগান তাকে মানা করে দেয়। মেগানকে চিন্তিত দেখে লিসা তাকে জিজ্ঞেস করে কি হয়েছে। সে লিসাকে বলে একটি ডেড বডিকে সে শ্বাস নিতে দেখেছে। তখন লিসা তাকে বলে ডেড বডিকে বেশি নাড়াচাড়া করালে মাঝে মধ্যে এমন ঘটনা ঘটে থাকে। তারপর অ্যান্ড্রু মেগানের সাথে হাসপাতালে দেখা করতে আসে। তখন ডেভ মেগানকে বলে আমি এদিকটা খেয়াল রাখছি, তুমি চাইলে যেতে পারো। তাই মেগানও চলে যায়। তার যাওয়ার পরে আমরা দেখতে পাই চেম্বারের দরজা আবারও খুলে গিয়েছে। মেগান অ্যান্ড্রুকে হেনার
ফিঙ্গারপ্রিন্টগুলো দিয়ে দেয়। সে অ্যান্ড্রুকে আরো বলে তার কাছে হেনার লাইসেন্সের ফটো ফেক মনে হচ্ছে, কারণ ফটোতে তার চোখের রং ব্রাউন আর রিয়ালিটিতে তার চোখের রং ব্লু। তাই অ্যান্ড্রুকে তার সম্পর্কে খোঁজ খবর নিতে বলে। তারপর আমরা ডেভকে দেখতে পাই যে একটি বল নিয়ে খেলছিল। সে চেম্বার থেকে কিছু শব্দ শুনতে পায়। সে যখন চেম্বার খুলে চেক করতে যায় তখন সেখানে হেনার বডিটি দেখতে পায় না। তখনই চেম্বারের উপর থেকে কেউ তাকে ধরে ফেলে আর দূরে ছুঁড়ে ফেলে দেয় আর তাকে হাওয়ায় ভাসিয়ে চেম্বারের মধ্যে ঢুকিয়ে তার দরজা বন্ধ করে দেয়। তারপর মেগান এসে ডেভকে খুঁজতে থাকে, কিন্তু চেম্বারের অবস্থা ছিল এলোমেলো। সে ভাবছিল দেব হয়তো এসব কিছু করেছে। তখনই তার কাছে ডেভের বল আসে। সে যখন বলটিকে আনতেই যাবে তখন একটি হাত এসে বলটিকে নিয়ে নেয়, যেটা দেখে মেগান অনেক ভয় পেয়ে যায়। তারপর সে ইন্টারনেটে হ্যানা গ্রেস সম্পর্কে সার্চ করতে থাকে। সেখান থেকে সে জানতে পারে এক্সরসিজমের কারণে হেনার মৃত্যু হয়েছে। তার ফ্যামিলির মানুষ এটাই মনে করছিল তার উপরে কোনো শয়তানের ছায়া ছিল। সে পুনরায় গিয়ে হেনার পরিটি দেখছিল। তখন সে দেখতে পায় হেনার গলার একটি ক্ষত ভালো হয়ে গিয়েছে। তারপর সে চেম্বারটি পুনরায় বন্ধ করে দেয় এবং সিসিটিভি ফুটেজ চেক করার জন্য চলে যায়। সিসিটিভি ফুটেজ রিভার্স করে সে হেনাকে দেখতে পায়, যা দেখে সে অনেক ভয় পেয়ে যায় আর তাই সে ড্রাগস নিতে যায়, কিন্তু সে নিজেকে সামনে নেয়। তারপর সে লিজাকে ডেকে নিয়ে আসে এবং ফুটেজগুলো দেখাতে থাকে। সেখানে লিজা ড্রাগসের বোতল দেখতে পায়। তখন সে মেগানকে জিজ্ঞেস করে এসব কি। মেগান তাকে বোঝাতে থাকে সে ওই ড্রাগসগুলো নেয়নি। লিসার মনে হয় ড্রাগসগুলো নেওয়ার কারণে মেগান ভুলভাল কথা বলছে। তারপর লিসা সেখান থেকে চলে যায়। সে যখন সিঁড়িতে দাঁড়িয়ে স্মোকিং করছিল তখন তার হাতে রক্তের ফোঁটা এসে পড়ে। যখন সে উপরের দিকে তাকায় তখন সেখানে কাউকে দেখা যায়। লিসার মনে হচ্ছিল এটা হয়তো ডেভ, তাই সে উপরের দিকে যেতে থাকে। উপরে গিয়ে সে ডেভের ডেড বডি দেখতে পায় আর তার এই পাশে ছিল হ্যানা গ্রেস, অর্থাৎ ডিমনটি তার উপরে আক্রমণ করে। লিসা দৌড়ে ছাদের উপরে চলে যায়। ততক্ষণে হ্যানাও সেখানে চলে গিয়েছিল আর সে সবার মতো লিসাকেও হাওয়ায় ভাসিয়ে শ্বাসরোধ করে মেরে ফেলে। এদিকে রেন্ডি আবার আরেকটি ডেড বডি নিয়ে আসে, কিন্তু মেগান সেটিকে রিসিভ করে না। সে রেন্ডিকে মর্গে নিয়ে যায় এবং হ্যানার বডিটিকে দেখাতে থাকে, যেখানে কিছু ক্ষত একা একাই রিফিল হচ্ছিল আর যার ভাঙা হাড়টিও ঠিক হয়ে গিয়েছিল। তারা দুজন যখন নিজেদের মধ্যে কথা বলছিল তখন আমরা দেখতে পাই হ্যানার বডির দাগগুলো একা একা ঠিক হয়ে যাচ্ছিল আর তার চোখের রংটিও ঠিক হয়ে গিয়েছিল। মেগান রেন্ডিকে বিদায় দেওয়ার পরে অ্যান্ড্রুর সাথে ফোনে কথা বলছিল। তখনই পেছন থেকে লিফটের দরজা খুলে যায় আর হেনা সেখান থেকে চলে যায়। মেগান লিফটের দরজা বন্ধ হতে দেখে। সে ভাবছিল র্যান্ডি হয়তো নিচে পৌঁছে গেছে, তাই সে বেশি একটা গুরুত্ব দেয় না। অন্যদিকে র্যান্ডির সাথে ঘটে যায় আবার আরেক কাহিনী। র্যান্ডি গাড়ি স্টার্ট করে সেখান থেকে চলে যাচ্ছিল। তখন তার গাড়ির নিচে কিছু একটা পড়ে। সে গাড়ি বন্ধ করে নিচে নেমে চেক করছিল, কিন্তু সেখানে কিছুই দেখতে পায় না। তবে সে অদ্ভুত কিছু আওয়াজ শুনতে পায় আর বাতিগুলো ফ্লিকিং করতে শুরু করে। অন্যদিকে মেগান সিসিটিভি ফুটেজ চেক করছিল। সেখানে সে হ্যানাকে লিফটের মধ্যে ঢুকতে দেখতে পায়। সে বুঝে যায় র্যান্ডি হয়তো ফেসে গিয়েছে, তাই সে দ্রুত নিচে যেতে থাকে। এদিকে র্যান্ডির সামনে হেনা এসে পড়ে, যাকে দেখে সে ভয়ে গাড়ির পেছনে লুকিয়ে পড়ে, কিন্তু হেনা এসে তার উপরে অ্যাটাক করে দেয়। এদিকে মেগান এসে র্যান্ডিকে খুঁজতে শুরু করে। একটু সামনে যাওয়ার পরে সে র্যান্ডির লাশ খুঁজে পায়। তখন অ্যান্ড্রুর ফোন আসে। অ্যান্ড্রু মেগানকে জানিয়ে দেয় যে লোকটি হেনার লাশ পুড়িয়ে ফেলতে চাইছিল সে পুলিশের হাত থেকে পালিয়ে গিয়েছে, তাই সে তাকে সিকিউরিটি রুমে যেতে বলে। কিন্তু মেগান সিকিউরিটি রুমে যাওয়ার আগেই লোকটি অর্থাৎ হেনার বাবা তাকে পেছন থেকে চেপে ধরে, যার ফলে মেগানের ফোনটি নিচে পড়ে যায়। তখনও ফোন কলে অ্যান্ড্রু ছিল। লোকটি মেগানকে গান পয়েন্টে রেখে হেনার লাশকে চেম্বার থেকে বের করে নেয়। সে মেগানকে বলে ও মানুষদের মেরে নিজের ক্ষত চিহ্ন ঠিক করে ফেলে আর এতেই ও মজা পেয়ে থাকে।
থাকে। সে মেগানকে আরো বলে ও তোমাকে এখনো মারেনি কেন। মেগান বলে আমি তো কিছুই বুঝতে পারছি না। লোকটি তাকে আরো বলে হেনা আমার মেয়ে ছিল, যার উপরে একটি শয়তান ভর করেছিল, যার জন্য তার উপরে অনেক এক্সরসিজম করা হয়েছিল, কিন্তু কোনো কিছুই কাজে আসেনি। আর সর্বশেষ এক্সরসিজমের সময় অন্য একজনকে বাঁচানোর জন্য আমি নিজেই আমার মেয়েকে মেরে ফেলেছিলাম, কিন্তু ওই শয়তানটা ছিল অনেক শক্তিশালী। পরের দিন আমরা যখন তাকে দাফন করতে গিয়েছিলাম তখন সে কবর থেকে উঠে এসে 4 জন লোককে মেরে ফেলেছিল। আমি তাকে ছুরি দিয়ে মারার চেষ্টা করেছিলাম, কিন্তু এটার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য হেনার বডিকে আগুনে পুড়িয়ে দিতে হবে। তাই তারা দুজন মিলে হেনার বডিকে জ্বালানোর জন্য আগুনের চেম্বারে নিয়ে যায়, কিন্তু পেছন থেকে হেনা উঠে যায়। সে তার বাবাকে ছুঁড়ে ফেলে দেয় এবং সামনে এগিয়ে মেগানকে চেপে ধরে। হেনার বাবা মেগানকে বাঁচানোর চেষ্টা করছিল, কিন্তু হেনা অর্থাৎ ডিমনটি হেনার বাবাকে আগুনের চেম্বারে ঢুকিয়ে দেয়। এসব দেখে মেগান অনেক ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। সে যখন লিফটের মধ্যে ঢুকে পড়েছিল তখন সেখানে হেনাও চলে আসে, তাই সে লিফটের বাইরে চলে আসে এবং অনেক প্যানিক হয়ে পড়ে। এদিকে নিচে আবার অ্যান্ড্রু চলে আসে। সে মেগানের ফোনটি খুঁজে পায়, সেখানে সে র্যান্ডির বডিটিও খুঁজে পায়। এসব থেকে সে পুলিশকে কল করে দেয় এবং এখানে ঘটে যাওয়া মার্ডার সম্পর্কে বলে দেয়। এদিকে মেগান অনেক ভয় পেয়ে অজ্ঞান হয়ে যায়। তারপর অ্যান্ড্রু উপরে চলে যায় এবং মেগানকে ডাকতে থাকে, যেটা শুনে হ্যানা মেগানকে সেখান থেকে টেনে নিয়ে যায়। যখন মেগানের জ্ঞান ফেরে তখন সে নিজেকে চেম্বারের মধ্যে খুঁজে পায়। তার পাশে অনেকগুলো ডেড বডি দেখে সে অনেক ভয় পেয়ে যায়, তাই সে চেম্বারের দরজায় আঘাত করতে থাকে। চেম্বারের দরজা এক সময় খুলে যায় আর শব্দ শুনে অ্যান্ড্রু সিকিউরিটি অফিসারকে নিয়ে চলে আসে। মেগান অ্যান্ড্রুকে বলে আমাদের এই জায়গাটি দ্রুত ত্যাগ করতে হবে। তখনই তারা অনেক জোরে চিৎকার শুনতে পায়, অর্থাৎ ডিমনটি সেখানেও চলে আসে। প্রথমে সে সিকিউরিটি অফিসারকে মেরে ফেলে, যার ফলে তার শেষ ক্ষতচিহ্নটিও ভালো হয়ে যায়। যার পর সে অ্যান্ড্রুর দিকে অ্যাটাক করার জন্য চলে যায়। মেগান তখন অ্যান্ড্রুর থেকে গান নিয়ে হ্যানাকে শুট করে দেয়। সে তাকে অনেকবার শুট করে, যার ফলে হ্যানা নিচে পড়ে যায়। তারপর সে অ্যান্ড্রুকে জাগিয়ে তোলে এবং সাহায্যের জন্য লোকজন ডেকে আনতে বলে, আর নিজেই হ্যানাকে নিয়ে চলে যায় সেই আগুনের চেম্বারের দিকে। আর হেনাকে যখন পুড়েই ফেলতে যাবে তখন হেনা মেগানকেও টেনে ধরে, কিন্তু মেগান অনেক কষ্টে চেম্বারের মধ্যে হেনাকে ঢুকিয়ে দেয়, যার ফলে হেনা সেখানেই পুড়ে যায়। তার সাথে সাথে ডিমনটির হাত থেকেও তারা মুক্তি পায়। কিছুক্ষণ পরে অ্যান্ড্রু পুলিশদেরকে নিয়ে আসে এবং মেগানকে সেখান থেকে নিয়ে যায়। তারপর আমরা মেগানকে দেখতে পাই যে 2 মাস যাবত কোনো ড্রাগসই নেয়নি, আর সে বলতে থাকে আমাকে জীবনে অনেক কিছু করতে হবে আর আমাকে কেউই থামিয়ে রাখতে পারবে না। সব বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, নইলে হ্যানা এসে তোমার ঘাড় মটকাবে। সাবস্ক্রাইব না।